ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, চতুর্দশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, শেষাংশ। শ্রীরামকৃষ্ণ। একবার ভাবি, তখন ওসব ভালো লাগে না। প্রথমে একবার পাপ করতে হয়, কিসে পাপ থেকে মুক্তি হয়। কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, একবার রাগ ভক্তি যদি আসে, তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনা আর থাকে না। যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছে, কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায়। তখন ডাঙাতেই এক বাঁশ জল। প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়। রাগ ভক্তি এলে খুব সোজা। যেমন মাঠের উপর ধান কাটার পর যে দিক দিয়ে যাও, আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন যে দিক দিয়ে যাও। যদি কিছু খড় থাকে, জুতো পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই। বিবেক বৈরাগ্য, গুরুবাক্যে বিশ্বাস, এসব থাকলে আর কোনো কষ্ট নাই। মণিলাল। শ্রীরামকৃষ্ণের প্রতি। আচ্ছা, ধ্যানের কি নিয়ম? কোথায় ধ্যান করতে হয়? শ্রীরামকৃষ্ণ। হৃদয় ডঙ্কাপেটা জায়গা। হৃদয়ে ধ্যান হতে পারে, অথবা সহস্রারে। এগুলি আইনের ধ্যান, শাস্ত্রে আছে। তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো। সব স্থানই তো ব্রহ্মময়, কোথায় তিনি নাই? যখন বলির কাছে 3 পায়ে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ঢেকে ফেললেন, তখন কি কোনো স্থান বাকি ছিল? গঙ্গা তীরও যেমন পবিত্র, আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনি পবিত্র। আবার আছে এ সমস্ত তারই বিরাট মূর্তি। নিরাকার ধ্যান ও সাকার ধ্যান। নিরাকার ধ্যান বড় কঠিন। সে ধ্যানে যা কিছু দেখছ শুনছ লীন হয়ে যাবে। কেবল স্বস্বরূপ চিন্তা। সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন। আমি কি, আমি কি, এই বলে নাচেন। একে বলে শিব যোগ। ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয়। নেতি নেতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা। আর এক আছে বিষ্ণু যোগ। নাসাগ্রে দৃষ্টি। অর্ধেক জগতে, অর্ধেক অন্তরে। সাকার ধ্যানে এই রূপ হয়। শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন, রাম রাম বলে নাচেন। ঈশ্বর দর্শনের পর অবস্থা। মণিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী। ভবনাথ রাখাল মাস্টার মাঝে মাঝে ব্রাহ্ম সমাজে যাইতেন। শ্রীরামকৃষ্ণ ওঁকারের ব্যাখ্যা ও ঠিক ব্রহ্মজ্ঞান, ব্রহ্মদর্শনের পর অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। শব্দ ব্রহ্ম। ঋষিমুনিরা ওই শব্দ লাভের জন্য তপস্যা করতেন। সিদ্ধ হলে শুনতে পায়, নাভি থেকে ওই শব্দ আপনি উঠছে, অনাহত শব্দ। একমতে শুধু শব্দ শুনলে কি হবে? দূর থেকে শব্দ কল্লোল শোনা যায়। সেই শব্দ কল্লোল ধরে গেলে সমুদ্রে পৌঁছানো যায়। যেকালে কল্লোল আছে সেকালে সমুদ্রও আছে।
অনাহত ধ্বনি ধরে ধরে গেলে তার প্রতিপাদ্য ব্রহ্ম তার কাছে পৌঁছানো যায়। তাকেই পরম পদ বলেছে। আমি থাকতে ওইরূপ দর্শন হয় না। যেখানে আমিও নাই, তুমিও নাই, একও নাই, অনেকেও নাই, সেইখানেই এই দর্শন। মনে করো সূর্য আর 10টি জলপূর্ণ ঘট রয়েছে। প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও 10টি প্রতিবিম্ব সূর্য। যদি 9টা ঘট ভেঙে দেওয়া যায় তাহলে বাকি থাকে একটি সূর্য ও একটি প্রতিবিম্ব সূর্য। এক একটি ঘট যেন এক একটি জীব। প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায়। জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায়। জীবাত্মা যদি সাধন ভজন করে তাহলে পরমাত্মা দর্শন করতে পারে। শেষের ঘরটি ভেঙে দিলে কি আছে মুখে বলা যায় না। জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে। ঈশ্বর বোধ নাই, নানা জিনিস বোধ, অনেক জিনিস বোধ। যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন। যেমন পায়ে কাঁটা ফুটেছে, আর একটি কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটি তোলা, অর্থাৎ জ্ঞান কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটা তুলে ফেলা। আবার বিজ্ঞান হলে 2 কাঁটাই ফেলে দেওয়া, অজ্ঞান কাঁটা এবং জ্ঞান কাঁটা। তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে, শুধু দর্শন নয়। যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। এইবার ভক্তদের বুঝি নিজের অবস্থা বুঝাইয়া দিতেছেন। বিজ্ঞানীর অবস্থা বর্ণনা করিয়া বুঝি নিজের অবস্থা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধু প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা। গোঁপে চড়া দিয়ে বসে। কেউ এলে বলে, কেমন বাবু, তোমার কিছু জিজ্ঞাসা আছে? যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা করছে বিজ্ঞানী। তার স্বভাব আলাদা। কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ। কখনো সমাধিস্থ হয়ে বাহ্য শূন্য হয়, জড়বৎ হয়ে যায়। ব্রহ্মময় দেখে তাই পিশাচবৎ। সূচি অসুচি বোধ থাকে না। হয়তো বাহ্যে করতে করতে কুল খাচ্ছে, বালকের মতো। স্বপ্নদোষের পর অশুদ্ধি বোধ করে না। শুক্রে শরীর হয়েছে এই ভেবে। বিষ্ঠা মূত্র জ্ঞান নাই, সব ব্রহ্মময়। ভাত ও ডাল অনেক দিন রাখলে বিষ্ঠার মতন হয়ে যায়। আবার উন্মাদবৎ, তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল। আবার কখনো বালকবৎ, কোনো পাশ নেই, লজ্জা, ঘৃণা, সংকোচ প্রভৃতি। ঈশ্বর দর্শনের পর এই অবস্থা। যেমন চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে জাহাজ যাচ্ছে, জাহাজের স্ক্রু পেরেক আলগা হয়ে খুলে যায়। ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধাদি আর থাকে না। মা কালীর মন্দিরে যখন বাজ পড়েছিল তখন দেখেছিলাম স্ক্রুর মুখ উড়ে গেছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার দ্বারা আর ছেলে মেয়ের জন্ম দেওয়া সৃষ্টির কাজ হয় না। ধান পুঁতলে গাছ হয়, কিন্তু ধান সিদ্ধ করে পুঁতলে গাছ হয় না। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার আমিটা নাম মাত্র থাকে। সে আমির দ্বারা কোনো অন্যায় কাজ হয় না, নাম মাত্র থাকে। যেমন নারিকেলের বেল্লোর দাগ, বেল্লো ঝরে গেছে, এখন কেবল দাগ মাত্র। ভক্তদের প্রতি আমি কেশব সেনকে বললাম, আমি ত্যাগ করো,
আমি কর্তা, আমি লোককে শিক্ষা দিচ্ছি, কেশবকে বললে, মহাশয় তাহলে দলটল থাকে না। আমি বললাম, বজ্জাত আমি ত্যাগ করো। ঈশ্বরের দাস আমি, ঈশ্বরের ভক্ত আমি ত্যাগ করতে হবে না। বজ্জাত আমি আছে বলে ঈশ্বরের আমি থাকে না। ভাণ্ডারী একজন থাকলে বাড়ির কর্তা ভাঁড়ারের ভাঁড় লয় না। ভক্তদের প্রতি, দেখো এই হাতে লাগার দরুন আমার স্বভাব উল্টে যাচ্ছে। এখন মানুষের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ দেখিয়ে দিচ্ছে, যেন বলছে, আমি মানুষের ভিতর রয়েছি, তুমি মানুষ নিয়ে আনন্দ করো। তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ, তাই নরেন্দ্র, রাখাল এদের জন্য এত ব্যাকুল হই। জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে, সেইখানে মাছ কাঁকড়া এসে জমে। তেমনি মানুষের ভিতরে ঈশ্বরের প্রকাশ বেশি। এমন আছে যে শালগ্রাম হতেও বড় মানুষ, নরনারায়ণ। প্রতিমাতে তার আবির্ভাব হয়, আর মানুষে হবে না? তিনি নরলীলা করবার জন্য মানুষের ভিতর অবতীর্ণ হন, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব। অবতারকে চিন্তা করলেই তার চিন্তা করা হয়। ব্রাহ্মভক্ত ভগবান দাস আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান দাসের প্রতি, ঋষিদের ধর্ম সনাতন ধর্ম, অনন্তকাল আছে ও থাকবে। এই সনাতন ধর্মের ভিতর নিরাকার সাকার সব রকম পূজা আছে, জ্ঞানপথ ভক্তিপথ সব আছে। অন্যান্য যেসব ধর্ম, আধুনিক ধর্ম কিছুদিন থাকবে আবার যাবে। পঞ্চদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ, ফলহারিণী পূজা ও বিদ্যাসুন্দরের যাত্রা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বেলা 11টা হইয়াছে। রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। গতরাত্রে ফলহারিণী কালী পূজা হইয়া গিয়াছে। সেই উৎসব উপলক্ষে নাটমন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে, বিদ্যাসুন্দরের যাত্রা। শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন। যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। আজ শনিবার, 12ই জ্যৈষ্ঠ, 24শে মে 1884 খ্রিস্টাব্দ, অমাবস্যা। যে গৌরবর্ণ ছোকরাটি বিদ্যা সাজিয়াছিলেন, তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন। ভক্তগণ আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি, তোমার অভিনয়টি বেশ হয়েছে। যদি কেউ গাইতে, বাজাতে, নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে, বাজাতে বা নাচতে শেখো, সেইরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়। পূজা, জপ, ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয়। তোমার কি বিবাহ হয়েছে? ছেলেপুলে? বিদ্যা, আগে একটি কন্যা, গত আরও একটি সন্তান হয়েছে। শ্রীরামকৃষ্ণ, এর মধ্যে হলো গেল, তোমার এই কম বয়স বলে সাত সকালে ভাতার মলো, কাঁদবো কত রাত। সকলের হাস্য। সংসারে সুখ তো দেখছ, যেমন আমরা, কেবল আঁটি আর চামড়া, খেলে হয় অম্লশূল। যাত্রাওয়ালার কাজ করছো, তা বেশ, কিন্তু বড় যন্ত্রণা। এখন কম বয়স, তাই গাল গোল গাল চেহারা,
তারপর সব তুবড়ে যাবে। যাত্রাওয়ালারা প্রায় ওই রকমই হয়, গাল তোবড়া, পেট মোটা, হাতে তাগা। সকলের হাস্য। আমি কেন বিদ্যাসুন্দর শুনলাম, দেখলাম তাল, মান, গান বেশ। তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণই এই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন। বিদ্যা: আজ্ঞা, কাম আর কামনা তফাৎ কি? শ্রীরামকৃষ্ণ: কাম যেন গাছের মূল, কামনা যেন ডালপালা। এই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি ছয় রিপু একেবারে তো যাবে না, তাই ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বরে ভক্তি কামনা করতে হয়, আর তাকে পাবার লোভ করতে হয়। যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান এই বলে মত্ততা, অহংকার করতে হয়। সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়। এই দেখো না, ছেলে মেয়ে হয়েছে, যাত্রা করা হচ্ছে, এসব নানা কাজে ঈশ্বরেতে মনের যোগ হয় না। ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ্ ভাগবতে আছে, অবধূত চিলকে 24 গুরুর মধ্যে একজন করেছিল। চিলের মুখে মাছ ছিল, তাই 1000 কাক তাকে ঘিরে ফেললে। যেদিকে চিল